প্রথমেই আমরা গুগল অ্যাডসেন্সে লগ ইন করে নিব। এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন পাবো। আমরা গুগল অ্যাডসেন্সে লগ ইন করে নিই। গুগল অ্যাডসেন্সে লগ ইন হয়ে যাওয়ার পরে পরে আমরা বাম পাশে নিচের দিকে একটু দেখবো পেমেন্টস। পেমেন্টসে ক্লিক করব। পেমেন্টসে ক্লিক করার পর পেমেন্টস ইনফোতে একটা ক্লিক করে দেবো। পেমেন্টস ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার কয়েকটা মডিউল দেখা যাবে। লোডিং হতে একটু টাইম নিতেছে আমার। এখানে আছে ম্যানেজ সেটিংস আর ট্রানজেকশনস। আমি ম্যানেজ সেটিং এ ক্লিক করব। আপনারা ওইটা করবেন। এটা পাওয়া যাবে হচ্ছে পেমেন্টস ইনফোর ভিতরে। পেমেন্টস ইনফোর ভিতরে ম্যানেজ সেটিং আছে, ম্যানেজ সেটিং এ ক্লিক করে দেবেন। ম্যানেজ সেটিং এ ক্লিক করে যাওয়ার পর এখানে আপনার পুরো ডিটেলটা দেখা যাবে কি কি আছে। এখানে দেখেন নেমের এখানে নেম ভেরিফাইড অলরেডি হয়ে গেছে। এখন অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা সেটা একটু চেক করে নেবেন, না হলে এডিট করে নেবেন। এখানে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো দেখলে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আমাকে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে এবং ওইটাতে দেখাচ্ছে ইন রিভিউ, অর্থাৎ আমাকে এখনো রিভিউতে রেখে দিছে। আর সিঙ্গাপুর এটা আমাকে অ্যাকসেপ্ট করে দিছে। এখন আমি ইউনাইটেড স্টেটস এর ট্যাক্স ইনফো যেটা সেটাকে অ্যাড করব। এখানে দেখেন দেখাচ্ছে নো ট্যাক্স ইনফো। তারপর আমি অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম। ফর্ম ফিল আপে এখানে আপনাকে নতুন করে ভেরিফিকেশন করতে বলবে। আপনার ইমেল আইডিটি যেটি দিয়ে লগ ইন করছেন একটু আগে, এটি দিয়ে আবার দিবেন। দেওয়ার পর পাসওয়ার্ডটি দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন। অর্থাৎ আপনি ভেরিফিকেশনটা করে নিল ওরা। ভেরিফিকেশন এখানে দেখেন ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফোতে আছে। এখানে আপনার অ্যাকাউন্টটা কি ধরনের, আসলে ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল কান্ট্রি, এখানে কিছু লেখা আছে, লেখাটা একটু পড়ে নেন। আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল, যেহেতু আমার কোনো কোম্পানি না সেহেতু আমি ইন্ডিভিজুয়ালে ক্লিক করব, এরপর নেক্সটে ক্লিক করব। আপনার যদি কোম্পানি হয়ে থাকে তাহলে নন ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন। আর এখানে আর ইউ শিওর সিটিজেন নন সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস, আমি নো দেবো। আমি ইউনাইটেড স্টেটস এর সিটিজেন যেহেতু না। এখন দুইটা অপশন আসছে দেখেন, WHBAN, আর একটা নিচের একটা ফর্ম আসছে। আমি উপরেরটাতে ক্লিক করবো, যেহেতু আমি ইউএস এর সিটিজেনশিপ আমার নাই, সেহেতু আমি হচ্ছে অন্য কোনো দেশ থেকে করতেছি, যেমন আমি বাংলাদেশ থেকে করতেছি। আর এখানে স্পষ্ট করে লেখা আছে আপনি যদি নন ইউএস ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন তাহলে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। উপরেটিতে টিকমার্ক দিয়ে আমি স্টার্ট WBN ফর্ম ক্লিক করে দেবো। আপনারা এটা করবেন। একটু লোডিং হতে টাইম নেবে। এরপর দেখেন ট্যাক্স আইডেন্টিটির এখানে আছে আমার নাম দেওয়া আছে, তারপরে DBA ফর্ম। সেকেন্ডটাতে কিছু করার দরকার নেই। থার্ডটাতে হচ্ছে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, যেমন বাংলাদেশ আছে, আমার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমার ফরেন টিন, অর্থাৎ আপনার বাংলাদেশি যে টিন সার্টিফিকেটটি আছে সেই টিন সার্টিফিকেটের নাম্বারটি এই ফরেন টিনের যে ঘরটি আছে সেখানে পেস্ট করবেন। এখানে কিন্তু টিন সার্টিফিকেট না, টিন সার্টিফিকেটের যে নাম্বারটি আছে সেটি এখানে পেস্ট করবেন। তো দেখেন আমি কিভাবে পেস্ট করে দিই, আপনি সেভাবে ঠিক পেস্ট করবেন। এটা হচ্ছে সঠিক নিয়মে আপনি ইউএস এর যে ট্যাক্স আইডেন্টিফিকেশনের ইনফো এটি যে ফিল আপ করবেন সেই প্রসিডিউরটা আমি এখন দেখাচ্ছি। তো দেখেন আমার ট্যাক্স সার্টিফিকেটটা আমি কোথায় রেখেছি, সেখান থেকে আমি ট্যাক্স সার্টিফিকেটের নাম্বারটি আমি এখন কপি করব। এখানে দেখেন ট্যাক্স সার্টিফিকেটের যে নাম্বারটি সেখান থেকে আমি কপি করে নিয়ে এখান থেকে আমি কপি করে নিয়ে জাস্ট পেস্ট করব। এই ফরেন টিনের ঘরে আপনি আপনার নাম্বারটি পেস্ট করে দিবেন। তারপরের ঘর ইউএস আইটিন ওর এসএসএন, এটাতে ফিল আপ করার দরকার নেই। আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য চাচ্ছে, আমি প্রথমে টিক মার্কটি দিয়ে নিই। আপনি একটু পড়ে নেন ভালো করে। ভালো করে পড়ে নেওয়ার পর আপনি এই টিক মার্কটি দিয়ে দিবেন অবশ্যই। টিক মার্কটি দিয়ে দিলাম। টিক মার্কটির পরে আছে বাংলাদেশ, কান্ট্রি সিলেক্ট করা আছে অলরেডি। এরপর আমার স্ট্রিটের অ্যাড্রেস, অর্থাৎ আমার সম্পূর্ণ অ্যাড্রেসটি আপনি দেখে নেন। বাংলাদেশি যে অ্যাড্রেস, আমি বাংলাদেশ থেকে যেহেতু করতেছি বাংলাদেশি অ্যাড্রেসটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। দেখেন দেখেন গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, নিচের ঘরে আমি ডিস্ট্রিক্ট, তারপরে সিটি ঢাকা এবং পোস্ট কোড 1544। আপনারা এইভাবেই ফিল আপ করবেন। এরপর পরের ঘরে টিক মার্কটি আপনি দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। একটু টাইম নেবে লোডিং হতে। এখানে দেখেন আর ইউ ক্লেমিং, এই যে লেখাটি আছে ট্যাক্স ট্রিটি আন্ডারে ট্যাক্স ট্রিটি, আপনি এই ঘরটিতে এসে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। আপনি কিন্তু নো বাটনে এখানে ক্লিক করবেন না, আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। যদি আপনি বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে ফিল আপ করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে নো বাটনে ক্লিক করবেন। তো আমি ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। তারপরে টিক মার্কটি পরের ঘরে টিক মার্কটি দিয়ে দেবো। টিক মার্কটি দেওয়ার পর এখানে বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে হয়ে থাকলে বাংলাদেশ। অর্থাৎ আপনি ইউএস এর বাইরে যে কোনো দেশের যদি হয়ে থাকেন তাহলে ঠিক আমি যেভাবে করতেছি সেভাবেই করবেন। তারপরে দেখেন আরো দুই তিনটি ঘর আসছে আমার এখানে টিক মার্ক দেওয়ার জন্য। আমি আস্তে আস্তে একটা একটা করে সবগুলাতেই টিক মার্ক দিয়ে দিব। আগে লেখাগুলো একটু ভালো মতো পড়ে নেবেন। প্রথমটাতে টিক মার্ক দিলাম এবং এখানে একটা প্যারাগ্রাফের
যে রুল আছে সেই রুলটাকে আমাকে ফিল আপ করে দিতে হবে। দেখেন এখানে আর্টিকেল 7 এটা আমি সিলেক্ট করলাম এবং এখানে 0% দিয়ে দিলাম। তারপরে ঘরে টিক মার্ক দিয়ে দেবো। আপনি একটু ভালো মতো পড়ে এটাতে টিক মার্ক দিয়ে দেবেন। ঠিক আমি যা যা করতেছি আপনিও ঠিক তাই তাই করবেন, তাহলে আপনারটা একদম পুরোপুরি সঠিকভাবে সম্পন্ন হবে। তারপরে ঘরে টিক মার্ক দিবেন। এখানে আরেকটি আর্টিকেল আসবে, এই আর্টিকেলটাও সিলেক্ট করবেন। এখানে থেকে 10% যেটা সেটা ক্লিক করবেন, অর্থাৎ আপনি 30% থেকে একটাতে 0% একটাতে 10% করে দিবেন। তারপরে ঘরটি টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে আবার নিচে টিক মার্ক দেওয়ার যে জায়গাটা আছে সেখানে একটা টিক মার্ক দিবেন। এটাতে আরেকটা আর্টিকেল আসবে, এই আর্টিকেলটাও আমাকে সিলেক্ট করে দিতে হবে। লেখাটি ভালো করে একটু পড়েন, যেহেতু আমি ইউটিউব পার্টনার প্রোগ্রামের, সেহেতু আমি এই আর্টিকেলটাও সিলেক্ট করে দেব এবং এখানে একটি পার্সেন্টেজ রেট আসবে 10%, এটাও আমি সিলেক্ট করে দেবো এবং পরের ঘরে টিক মার্কটি দিয়ে দেবো। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। কিছুক্ষণ টাইম নেবে। এখান থেকে দেখেন অ্যাক্টিভিটিস এন্ড সার্ভিস পারফর্মড ইন ইউএস। যদি আপনার ভিডিওগুলা ইউএসএ মানুষ দেখে তাহলে কি করবেন? আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেব। আপনিও ঠিক ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। আপনি কিন্তু কোনোভাবেই নোতে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে ঠিক আমি যেভাবে করছি সেভাবে করে দিবেন। এখান থেকে দেখেন আপনাকে টার্মস এন্ড কন্ডিশনস দিয়ে দিছে, আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা, তারপর টিন সার্টিফিকেটের নাম্বার ঠিক আছে কিনা, এগুলো চেক করে এসে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে এসে দেখেন এখানে এই টিক মার্ক দেওয়ার একটা বক্স আছে, ঠিক এটাতে এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করে দিবেন, অর্থাৎ টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনি নিচে আরেকটা টিক মার্ক দেওয়ার ঘর আছে, এটাতেও টিক মার্ক করে দিবেন। গো পেপারলেস, আপনি পেপারলেসে ক্লিক করবেন, যেহেতু আপনি হচ্ছে এখন ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী একটু এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার কারণে আমরা সবাই পেপারলেসের দিকে এগিয়ে যাচ্ছি, সেহেতু আমরা পেপারলেস যে অপশনটি থাকবে ইমেইলে না নিয়ে আমরা পেপারলেসে ক্লিক করব। তারপর আপনি চাইলে এগুলো পড়তে পারেন, না পড়লেও কোনো অসুবিধা নেই। আপনি জাস্ট স্ক্রল করে নিচের দিকে এসে নেক্সট যে বাটনটি আছে সেটাতে ক্লিক করে দিবেন। এখানে একটি চেক মার্ক আসছে এবং আপনার ডান পাশে যে ফর্মটি আসছে, এই ফর্মটি চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন না, কিন্তু আপনি এখান থেকে জাস্ট এই ছোট্ট করে ভিউ আসছে, যেহেতু আমরা টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। ঠিক আমি যেভাবে করতেছি আপনিও ঠিক সেভাবেই করবেন। যদি আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে হয়ে থাকেন বা অন্য কোনো কান্ট্রিতে, অর্থাৎ ইউএস এর বাইরে যদি কোনো কান্ট্রিতে হয়ে থাকেন, তাহলে আমি যেভাবে করতেছি এভাবে করবেন। এরপর আপনি আরেকটি টিক মার্ক আসবে, দেখবেন সার্টিফাই এন্ড সাইন, এটাতে ক্লিক করবেন। এই চেক বক্সে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই চেক বক্সে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আরেকটি চেক মার্ক দেওয়ার অপশন আসছে। এরপর আমি এই টিক মার্কে ক্লিক করে দেব। এখানে আর কোনো কিছু পরিবর্তন করব না, এখানে আপনারাও কোনো কিছু পরিবর্তন করবেন না, ঠিক যা আছে তাই। তারপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখেন সিগনেচার আসছে, সিগনেচারের যে ঘরটি, এখানে দুইটা টিক বক্স আছে, আমি কোনটাতে ক্লিক করতেছি দেখেন। আপনি যদি নিজে মালিক হয়ে থাকেন চ্যানেলের, তাহলে অবশ্যই আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, পরিবর্তন করার কি ব্লার হয়ে গেছে, আপনি সাবমিট করে দিবেন। একটু সময় নেবে। দেখেন তারপরে যে নতুন আরেকটি আসছে, মডিউল আসছে, সেই মডিউলে আমি হচ্ছে এখন আপলোড করার যে অপশনটি সেখানে আছে, আপনি একটু পরে কি কি ফাইল এখানে আপলোড করতে পারবেন, কি ধরনের ফাইল আপলোড করতে পারবেন, দেন হচ্ছে আপলোড বাটন যেটি আছে দেখা যাচ্ছে এটিতে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন যে কি ধরনের ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন, কি কি কন্ডিশনস গুলো আছে সেই কন্ডিশন গুলো একটু পড়ে দেন হচ্ছে আপনি আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার ট্রেন সার্টিফিকেটে আপলোড করার সুযোগ আসবে, যেমন যেখানে আপনি দেখেছেন সেখান থেকে লোকেশনটা সেট করে দিয়ে টিন সার্টিফিকেট দেখেন আমি কিভাবে করি। আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার টিন সার্টিফিকেট আমি কোথায় রাখছি সেখানে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। জাস্ট এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে, আমার আমি যে অ্যাড্রেসটা একটু আগে লিখেছি ঠিক সেই হুবহু অ্যাড্রেসটা আমার এখানে দেওয়া আছে। এখানে আপলোড হতে একটু টাইম লাগবে আপনার ইন্টারনেট স্পিডের উপর, দেন হচ্ছে আমি সাবমিট ডকুমেন্টে দেব। ওকে, আমার ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে, একটু সময় নেবে আপনার। দেখেন এখানে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস দেখাচ্ছে, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমে হচ্ছে আপনি ভেরিফিকেশন হলে দেন আপনাকে নতুন নোটিফিকেশন দেখাবে। আমি গটিতে ক্লিক করে দিই, আপনিও ঠিক গটিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সাবমিশনটি সম্পূর্ণ হয়ে যাবে।
দেখেন এখানে সিঙ্গাপুরে এটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে এবং ইউনাইটেড স্টেটস এর যে ফর্ম W8BEN এটাকে আমার দেখাচ্ছে ইন রিভিউ, অর্থাৎ এটা আপনার একটা নির্দিষ্ট টাইম লাগবে। এই টাইম এর পরে এখানে আপনি কিছু চেঞ্জ দেখতে পারবেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে এখানে রিভিউর জায়গায় অ্যাকসেপ্টেড লেখা আসবে, সিঙ্গাপুরেরটার মতোই। অ্যাকসেপ্টেড লেখা আসলে দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইলটি অ্যাকসেপ্টেড হয়েছে ইউনাইটেড স্টেটস এর ট্যাক্স ইনফোতে। তো এটা হচ্ছে সঠিক পদ্ধতি। আপনি ঠিক এই পদ্ধতিতে যদি করেন তাহলে আপনার ফাইলটি 100% অ্যাকসেপ্টেড হবে। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, আপনি টিন সার্টিফিকেট ছাড়াও যদি করতে চান সেটাও করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ওই 30% যে ট্যাক্স সেটা আপনাকে কেটে নেবে যদি আপনি এই ট্যাক্স সার্টিফিকেটটি আপনি আপলোড না করেন। তো কিভাবে সেই ভাবে করবেন যাদের ট্যাক্স সার্টিফিকেট নেই, তাদের জন্য ইউটিউবে অনেক রকমের ভিডিও আছে এবং আমাকে যদি বলেন তাহলে আমিও অবশ্যই আপনাকে দেখাবো। আজকে দেখেন যে ভেরিফাইড আইডেন্টিটি, যখন এগুলা সব কাজ সম্পন্ন হয়ে যাবে তখন আমাকে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য একটা মেসেজ দিবে। অ্যাড্রেস ভেরিফিকেশন কিভাবে করতে হয় সেটাও আমি আপনাকে দেখে দেখে দেখাবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।